প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন কোনোদিন নিরপেক্ষ হয় না। সেটাই বিএনপি প্রমাণ করলো। আমরা সেই 2 নির্বাচনে সফর করে বলে এসেছিলাম, প্রিজাইডিং, পলিং, প্রশাসন, রিটার্নিং অফিসার নিরপেক্ষ থাকবেন। শেরপুর আর বগুড়ায় যেন আরেকটি মাগুরার নির্বাচনের মতো প্রতারণা নির্বাচন না হয়। শেষ পর্যন্ত আপনারা কিন্তু তাই প্রমাণ করলেন। ফলে জাতির কাছে আপনাদেরকে ফিরে আসতে হবে। কোন সংখ্যাগরিষ্ঠতা, কোন পুলিশ, কোন র্যাব, কোন পরাশক্তি কিন্তু জুলাইয়ের আগস্টের বিপ্লবকে ঠেকাতে পারে নাই। মানে ওই সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না। আপনারা সেই ফ্যাসিবাদের ধিক্কৃত নিন্দিত পথের দিকেই হাঁটছেন, যে পথে তারা গিয়েছিল। আপনাদের যাত্রা দেখে মনে হয় সে অপরিণামদর্শী পথে আপনারা রওনা করেছেন। সময় থাকতে ফিরে আসুন। এখনো 5 বছরের 1-1.5 মাস যে পারে নাই, জাতির মুখোমুখি হবেন না, গণ আকাঙ্ক্ষার বিপরীতে চলে যাবেন না, তাহলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এই জনগণ আর বারবার রক্ত দিয়ে সহস্র জীবন, 30-40 হাজার মানুষের রক্তাক্ত ক্ষতবিক্ষত স্মৃতি আর সামনে আনতে চায় না। পার্লামেন্টে বিরোধী দলের নেতারা সেই আহ্বান জানিয়েছেন, বিলম্ব না করে গণভোটের রায় আপনারা বাস্তবায়ন করে জাতির আকাঙ্ক্ষাকে আপনারা পূরণ করুন। রায় বাস্তবায়নের জন্য রাজপথে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণের দেওয়া রায় বাস্তবায়নের জন্য আমরা আবার জনগণের কাছে ফিরে এসেছি। এই দাবি জানিয়ে, আহ্বান জানিয়ে 11 দলের শীর্ষ নেতাদেরকে ধন্যবাদ জানিয়ে রাজধানীবাসী, দেশবাসী যারা আজকে রাজধানীর প্রতিটি নগরে শহরে লিফলেট বিতরণ শুরু করেছেন, সকলকে সপ্তাহব্যাপী গণসংযোগ সফল করার জন্য বাড়িতে বাড়িতে, শহরে নগরে নেমে যান, লিফলেট বিতরণ করুন। 11 তারিখে মহানগরীর বিক্ষোভ, 12 তারিখে জেলার বিক্ষোভ, 13 তারিখের সেমিনার এবং জুলাই যোদ্ধাদের মত বিনিময় সব প্রোগ্রামগুলো সফল করুন। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এই কর্মসূচির পরে আবার মিলিত হবেন। একের পর এক কর্মসূচি দিয়ে আমরা জনগণকে এই গণ রায় বাস্তবায়নের জন্য দুর্বার আন্দোলনে সামিল করব। দুঃখের সাথে আজকের এই শাহবাগ থেকে বলতে হচ্ছে, আজকে শেরপুর, বগুড়ায় 2টি উপনির্বাচন হয়েছে। প্রত্যেকের হাতে সোশ্যাল মিডিয়া। কিভাবে ভোট কেন্দ্রগুলো দখল করা হয়েছে, এজেন্টদের বের করা হয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে, সিল মারা হয়েছে, বাধা দিলে 11 দলীয় প্রার্থীদেরকে মারপিট করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে এবং সকালবেলা ভোট শুরুতেই এজেন্টদেরকে বাধ্য করে রেজাল্ট শিটের প্রিজাইডিং অফিসার জোর করে স্বাক্ষর নিয়েছে।